আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতারা এসে বলে, ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন। ধরার বুকে জন্ম নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ মানে নবীর প্রশংসা, নবীর তারিফ, নবীর সম্মান। সরাসরি তো আমরা আজকে ওয়াজে চলে যেতে পারতাম, কেন দরুদ শরীফ পড়ব? দরুদ শরীফ পড়তে কে বলেছেন? দরুদ পড়ে লাভ কি, না পড়লে লস কি? সরাসরি তো বিশ্ব নবীর শানে, নবী দিবসের এই জলসায় নবীর শানে বক্তব্য এগিয়ে যাওয়া যেত, কিন্তু কেন দরুদ পড়ব? এই দরুদের মার্তবা কি? এই দরুদ, যে দরুদ আমি আপনি পাঠ করছি, পড়ছি, এই দরুদ স্বয়ং আল্লাহ তাআলা পড়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যায়ে কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইন্না মানে অবশ্যই, লাহা মানে আল্লাহ,
আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ একা নই, আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী কি করি না ইসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে বিশ্বের মানব মণ্ডলী, হে বিশ্বের মানুষ সকল। বিশ্বে তো অনেক মানুষ, অনেক সম্প্রদায়, অনেক ধর্মের, অনেক সম্প্রদায়, অনেক শ্রেণীর মানুষ বাস করেন। আমার আল্লাহ বললেন আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো আর আমার হাবিবকে জীবনের শ্রেষ্ঠ নেতা বলে মেনে নিয়েছো, সেই সমস্ত নারী পুরুষেরা, সেই সমস্ত মানুষেরা তোমরা শোনো, আমি যেমন আমার ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দরুদ পাঠ করে থাকি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওইরূপ আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ, যে দরুদ পাঠ করলে আল্লাহ বলেছেন, এখানে নবী নয়, আল্লাহ বলেছেন হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে, আমার বন্ধুর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে, একবার দরুদ শরীফ পড়লে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই দরুদ পড়নেওয়ালা বান্দার বান্দির প্রতি খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে আমি আল্লাহর তরফ থেকে 10টা নেকি বা সওয়াব লিখে দিই। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করলে, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ও বিশ্বের মানুষেরা, আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে, একবার দরুদ শরীফ পড়লে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার গুনার খাতা থেকে 10টা সাগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ও বিশ্বের মানুষেরা, আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে, একবার দরুদ শরীফ পড়লে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহর তরফ থেকে 10টা রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিই। সেই দরুদ মুহাব্বতের সঙ্গে আমরা সকলে মিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। আমার নবীর মতো আর নবী হবে কি? হবে না। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ছায়া বিনা নবীজি আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পরেছেন নবীজি আমার। আল্লাহুম্মা
সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने फी के कि प्याले कौसर के लौटेंगे मज़ासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনা নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা মানে আল্লাহর প্রশংসা। এই কলেমা পাঠ করে তো আমরা ইমানের দাবি করেছি, এই কলেমা পাঠ করেই আমরা ইমানদার হয়েছি, মুসলমান হয়েছি। এই কলেমা পাঠ করলে আমল নামায় লেখা হয়, এই কলেমা পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়, এই কলেমা পাঠ করলে আমার আর আপনার অন্তরের ময়লাগুলো মুছে ইমানি তাজাল্লি নূর পয়দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই এই কলেমা জিকির করতে হবে। এটা গুনার দুনিয়া, পাপের দুনিয়ায় মানুষ এই গুনার দুনিয়ায় গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। এই কলেমাটার মার্তাবা যদি আমরা বুঝতে পারি, এই কলেমার ফজিলত কি, কলেমা বলছে কি, শুধু যে কলেমা পড়ে বসে থাকবো তা নয়। এই কলেমায় আরবি আলিফ বা তা সাদ, ইংরেজিতে যেমন ABCD, বাংলায় ওয়া ক খ, এ আরবি আলিফ বা তা 29টা অক্ষর আছে। এই 29টা অক্ষর কারোর নোক্তা আছে, কারোর নোক্তা নাই। নোক্তা মানে কলঙ্ক। রব্বুল আলামিন আল্লাহ কলেমাটা এমন ভাবে সাজালেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম। আল্লাহ যে বান্দাকে, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহাব্বত করে, প্যার করেন, সে মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ নিজের নামটা ওই আরবি 12টা অক্ষর দিয়ে সাজিয়ে দিলেন। ওই 12টা অক্ষরের কোনো অক্ষরে নোক্তাওয়ালা অক্ষর আল্লাহ রাখেননি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, দেখো শুধু আমি আল্লাহ নই, আমার নামে যে আমার হাবিবের নামটা লেখা আছে, ওই হাবিবের নামের যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও 12টা অক্ষর। 12টা অক্ষরের কোনো অক্ষর নক্তাওয়ালা, কলঙ্কওয়ালা নাম্বার আমার আল্লাহ রাখেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিলেন। আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, ও বিশ্বের মানুষেরা, এটা গুনার দুনিয়া, পাপের দুনিয়ায়, এই দুনিয়ায় গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। অন্যায় করার পর, গুনাহ করার পর কোন মানুষ যদি
সারাদিন অন্যায় করার পর, গুনাহ করার পর, রাতের বেলা একবার যদি এই 24টা অক্ষরের কালেমা, রাত দিয়েছে 12 ঘন্টা, দিন দিয়েছে কত ঘন্টা? 12 12 24। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, ও বিশ্বের মানুষেরা, 24 ঘন্টায় পাপের দুনিয়ায়, গুনার দুনিয়ায় তুমি চলবে, গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কিন্তু তুমি একবার যদি 24 ঘন্টা পাপ করার পর একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার 24 ঘন্টার পাপগুলো আমি আল্লাহ সাফ করে দেব। সুবহানাল্লাহ।